সন্তান হারানোর শোক কোনো মায়ের কাছে কখনো পূরণ হয় না। প্রিয় ছেলে সালমান শাহকে হারানোর প্রায় 3 দশক পরও সেই শোক বয়ে বেড়াচ্ছেন নীলা চৌধুরী। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি মনে পড়লেই আজও ভারী হয়ে আসে তার কণ্ঠ। ছেলের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছেন তিনি। কখনো কথা বলতে বলতে থেমে যান, কখনো কান্না চাপিয়ে রাখার চেষ্টা করেন, আবার উচ্চারণ করেন তার আদরের সন্তানের নাম, আমার ইমন। সালমান শাহ মারা যাওয়ার আগের দিন তার মাকে বলেছিলেন তার মরারও সময় নেই। তাহলে পরের দিনই সে কিভাবে আত্মহত্যা করে? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তর খুঁজছেন নীলা চৌধুরী। ছেলের সঙ্গে শেষ কথা কি হয়েছিল সে কথা বলতে গিয়ে কখনোই শেষ করতে পারেন না নীলা চৌধুরী, কারণ কথা বলার শুরু থেকেই তার কণ্ঠ ভারী হয়ে আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী জানান, সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর। আগের দিন ছেলের সঙ্গে শেষবার কথা বলেছিলেন নীলা চৌধুরী। তিনি জানান, ইমনকে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন, তাহলে একটু বিশ্রাম হবে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সালমান শাহ। কিন্তু সালমান তখন কাজের ব্যস্ততায় মাকে বলেছিলেন, বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। এছাড়া সালমান শাহ মাকে নিয়ে 1 মাসের ভ্রমণে সিঙ্গাপুর ও ব্যাংকক যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও জানান নীলা চৌধুরী। এই শেষ কথাগুলো বলতে বলতে টেলিফোনের ওপাশে ফুপিয়ে কাঁদতে থাকে নীলা চৌধুরী। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সালমানের মৃত্যুর প্রায় 3 দশক পরও তার মা যখন ছেলের কথা বলেন তখন সময় যেন থমকে দাঁড়ায়। এছাড়াও নীলা চৌধুরী আরও জানান, সালমান শাহ ও তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। একবার সালমানের হাতে ও পিঠে বেশ কিছু দাগ দেখতে পান নীলা চৌধুরী। ওই সময় সালমানকে জিজ্ঞেস করলে তিনি জানান, শুটিং করে বাসায় এসে মানসিক অশান্তিতে থাকত। সামিরা তাকে নানাভাবে হয়রানি করত। বাসায় সে কখনোই শান্তি পেত না। সালমানের মৃত্যুর দিনের প্রসঙ্গ উঠতেই নীলা চৌধুরীর কণ্ঠে ফিরে আসে দীর্ঘদিনের বেদনা ও প্রশ্ন। সালমান শাহর সঙ্গে মায়ের শেষ স্মৃতিগুলোর মধ্যে সবচেয়ে আবেগঘন একটি স্মৃতি তার গলার 4 ভরি ওজনের সোনার চেইন। সালমানের গলা থেকে সেই চেইনটি নিয়েছিলেন নীলা চৌধুরী। এত বছর পরও সেটি তার কাছে কেবল একটি অলংকার নয়, সেটি তার সন্তানের স্মৃতি, তার ইমনের স্পর্শের শেষ চিহ্নগুলোর একটি। এছাড়া সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সহ সকলের বিচারের দাবি জানান নীলা চৌধুরী। ছেলের হত্যার বিচার দেখতেই তিনি এখনো বেঁচে আছেন বলে জানান। মুক্তা আমিন, ভোরের কাগজ।